আরেকটা পদ্ধতি বলি। আরেকটা পদ্ধতি কি, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পদের মধ্যে ভাইয়েরও হক আছে, বোনেরও হক আছে, তাই না? এটা দুনিয়ার কোনো জাস্টিস নির্ধারিত করেন নাই। বাবার সম্পদের মধ্যে কন্যার হক নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা ওসিয়ত করলেন মানে এটা ফরমান হয়ে গেল, একেবারে আইন জারি হয়ে গেছে, রায় হয়ে গেছে। দুনিয়ার রায় পরিবর্তনের সিস্টেম আছে। যেমন জজ কোর্টে মনে করেন একজনের মৃত্যুদণ্ড হলো, জজ কোর্ট যেটা প্রতি জেলায় জেলায় থাকে, এখানে একজনের মনে করেন রায় হলো, জজ রায় দিলেন যে এর মৃত্যুদণ্ড। এর জন্য অপশন আছে, ও সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করবে। সুপ্রিম কোর্টে যদি আপিল করে, সুপ্রিম কোর্টও জজ কোর্টের রায় বহাল রাখলো, এরপরেও আবার সুযোগ আছে, এবার সে চলে যাবে রাষ্ট্রপতির কাছে, আবেদন করবে। রাষ্ট্রপতি যদি চায় সুপ্রিম কোর্টের রায়, জজ কোর্টের রায় বাতিল করে ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাস দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলে? তাহলে জজ কোর্টের রায়ের কোনো দাম নাই, সুপ্রিম কোর্টের রায়ের কোনো দাম নাই যদি রাষ্ট্রপতি রায় ঘুরায় দেয়। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রায় দিয়েছেন, এখানে ন্যূনতম ফোঁটা দেওয়ার সুযোগ দুনিয়ার কারো নাই। সেজন্য এই বন্টনের মধ্যে হাত দেওয়ার সুযোগ কারো নাই। আলোচনা তো লম্বা হবে। বলতে পারেন, হুজুর এই জায়গায় তো আল্লাহ তাআলা এমন দিলেন, দুইটা কন্যা যা পাবে একটা ছেলে তাই পাবে, তাহলে তো এই জায়গায় সমান হলো না। সমান এক জিনিস, ইনসাফ আর এক জিনিস। সমান এক জিনিস, ইনসাফ আর এক জিনিস। সমাজে যখন, রাষ্ট্রে যখন ইনসাফ থাকে তখন সেখানে শান্তি থাকে। সবাই যদি সমান হয় তাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেমন সমান দিয়েও জুলুম হয়। মনে করেন এখন আপনারা মাঝে মধ্যে বিবাহ শাদীতে যান না? বিবাহ শাদীর দাওয়াত টাওয়াত পান আপনারা? পান তো? খাইতে যান না কমিউনিটি সেন্টারে? এখনকার দাওয়াত, আগে মানুষ দাওয়াত না দিলে রাগ হইতো, এখন দাওয়াত দিলে চিন্তায় পড়ে যায় যে এই বিল্ডিং এর মধ্যে নিয়ে চারদিকে আটকাইয়া খাওয়াবে, খাওয়ানোর পরে গেট একটা, খাইয়া টাকা না দিয়া পালাবা কোথায়, তাই না? এই অবস্থায় এখন চিন্তা করে যেহেতু খাইয়া টাকা দিতেই হবে, আমি একা কেন যাব, আমার 3 বছরের ছেলেটারেও সাথে নিয়ে যাব। এবার ছেলেটাকে পাশে বসাইলো, বাবাকেও প্লেট দিল, ছেলেকেও প্লেট দিল। এখন বাবারে যদি 3 চামচ দেয়, ছেলেকেও যদি 3 বছরের বাচ্চাকে ওই যে সমান 3 চামচ দেয়, বলেন তো বড় একটা মুরগির রান দেয়, 5-6 পিস গরুর গোশত দেয়, খাসির রেজালা দেয়, চিংড়ি মাছ দেয়, সব সমান সমান। বাপরেও যা দিছে 3 বছরের বাচ্চাটাকেও হুবহু তাই দিল, সমান না? বলেন তো এই ক্ষেত্রে ওই বাচ্চাকে যদিও সমান দিয়েছে বাবার, কিন্তু ওর উপরে কি ইনসাফ হয়েছে নাকি জুলুম হয়েছে? তাহলে বোঝা গেল কিছু কিছু জায়গায় সমান সমান করতে গেলে ইনসাফ থাকে না, জুলুম হয়। আল্লাহ তাআলা যেই বন্টন দিয়েছেন এটা হলো ইনসাফ ভিত্তিক বন্টন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবার সম্পদের মধ্যে ভাই বোন উভয়ের হক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বাবা মারা যাওয়ার পর মূলত বড় ভাইয়ের উপরে দায়িত্ব হলো বাবার সম্পদে যার যেমনটা হক তাকে তেমনটা বুঝাইয়া দেওয়া। আপনাদের অঞ্চলের অবস্থা কি আমি জানি না, কিন্তু আমাদের অঞ্চলে আমরা দেখেছি গ্রামের মানুষেরা এখনো অনেক মানুষকে যদি বলা হয়, মহিলাদেরকে, যে আপনি তো আপনার বাবার বাড়িতে অনেক সম্পদ পাবেন, এটা আপনার হক, আপনি আপনার সম্পদগুলা নিয়ে আসেন। মহিলারা তো বুঝে না, তারা দাঁতের সাথে জিহ্বার কামড় দিয়া বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাপের বাড়ির সম্পদ আনতে হয় না, ওইটা আগুন। নাউজুবিল্লাহ। বন্টন করছে কে? অথচ এই সম্পদটাকে তারা বলে যে ওই সম্পদ আনতে হয় না, ওইটা আগুন, আল্লাহ রাগ হয়ে যাবে। কেন জানেন? আগের কিছু মানুষ মহিলাদেরকে এই ওয়াজ বুঝাইছে যে বাপের বাড়ির সম্পদ খাইতে হয় না, এগুলো গুনাহ হয়, এর মধ্যে কোনো বরকত থাকে না।
এগুলা আগে ওই মহিলাদেরকে বুঝাইছে, সরল মনা মহিলা, ওনারা ওইটাই বুঝা রাখছে। এখনকার মানুষ তো সচেতন, যখন শোনে যে না আমার সম্পদটা তো ভাইয়েরও যেমন হক আমারও তেমন হক, আমারটা আমি বুঝা নিয়ে আসবো। যাই হোক, বোনের বিবাহ হয়ে গেল, বোনের সন্তান হলো, ভাগনা ভাগ্নি হলো। এইবার মামার বাড়িতে যখন ভাগনা ভাগ্নি বোন বেড়াতে আসে, কত সমাদর, কত আদর, মামিতে কত আদর করে। আসলে জিজ্ঞাসা করে, শোন এবার কিন্তু 1 মাসের কমে যাবি না। এইভাবে কিছুদিন চলতেছে। হঠাৎ একদিন বোন গিয়ে ভাইয়ের কাছে বলে, ভাই বাবার সম্পদের মধ্যে তো আমাদেরও হক আছে, 10 বছর ধরে তোমরা আমাদের সম্পদগুলা ভোগ করছো, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, হয়তো এবার আমাদের হকটা আমাদেরকে বুঝায় দাও, আর যদি বাবার সম্পদ রাখতে চাও সম্পদ পরিমাণ টাকা আমাদের দিয়ে দাও। বোন এইবার নিজের হক বুঝে আনতে গেছে। এবার আর ভাইয়ের মুখে হাসি থাকে না, সাথে সাথে মুখটা কি হয়ে যায়, কালা হয়ে যায়। এরপরে মনে করেন সম্পদ হক বুঝে নিয়ে চলে গেল বোন। এরপরে যখন ওই সম্পদ নিয়ে যাওয়ার পরে যখন এবার বোন আর ভাগনা ভাগ্নি বেড়াতে আসে, কি করে জানেন? আগে যখন সম্পদ নেয় নাই বোন, তখন আসলে বলতে এই সহজে কিন্তু যাবি না, 2 মাস থাকবি, 1 মাস থাকবি। এবার বোন আসার সাথে সাথে বলে, তুই যাবি কবে রে? কথা বুঝেন নাই? আগে আসলে কইতো যে সহজে যাবি না, এবার আসার সাথে সাথে কি বলে, যাবা কবে, যাওয়ার টিকিট কাটছো। তার মানে বোঝা গেল আগে এই ভাই বোন এবং ভাগনা ভাগ্নিদের সমাদর আদর করত এই সম্পদের লোভে। ঠিক কিনা বলেন? এই ধরনের অনেক ভাই আছে বোনদের সম্পদ অন্যায়ভাবে দখল করে রাখতেছে। ওটা তো বোনের হক ছিল, উচিত ছিল বাবা মারা যাওয়ার সাথে সাথে বোনদেরকে বলে দেওয়া, এই সম্পদ তোমার, তুমি নিয়ে নাও। এরপরে যদি বোন তাদেরকে দিয়ে দেয়, লিখে নিয়ে নিবে, কোনো ঝামেলা নাই। কিন্তু আফসোস, আমার দেখা অভিজ্ঞতা বলতেছি, অধিকাংশ ভাইয়েরা এই অপপ্রচেষ্টায় থাকে, কেমন করে বিনা পয়সায় বিনা খরচে বোনদের সম্পদগুলা নিজের দখলে রেখে দেওয়া যায়। কেউ যদি বোনদেরকে ঠকায়, নিঃসন্দেহে সেও আমানতের একজন খেয়ানত করবে। এভাবে বিভিন্ন পদ্ধতিতে সম্পদের মধ্যে আমানতের খেয়ানত হতে পারে। তাহলে আমানতের হেফাজত 1 নাম্বার, এটা হবে সম্পদের মধ্যে। 2 নাম্বার, কথার মধ্যেও হয় আমানত। কথার মধ্যে আমানত কেমনে হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদাসার রাজুল, যখন কেউ কথা বলে, সুম্মা ইলতাফাতা, আর এদিকে ওদিকে তাকায়, একজন একজনের সাথে যখন কোনো গোপন কথা বলে, গুরুত্বপূর্ণ কথা বলে আর ডানে বামে কেন তাকায়, যে কেউ দেখে কিনা, কেউ শোনে কিনা। ঠিক কিনা বলেন? এইরকম অঙ্গভঙ্গি করে কেউ যদি আমার আপনার সাথে কোনো কথা বলে, তার কিছু বলার দরকার নাই, এই যে কথা বলছে, ডানে বামে তাকাইছে, অটোমেটিক যে কথাটা বললো সেটা আমার আপনার কাছে আমানত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের কাছে কেউ যদি কোনো কথা বলার পরে যদি বলে, হুজুর আপনার কাছে বললাম এই কথাটা, আর কারো কাছে আপনি কিন্তু বললেন না, শুধুমাত্র আপনার কাছেই বললাম। মসজিদের মধ্যে আমারে যখন বলল, লোকটা আমাকে এই কথা বলে বাহিরে চলে গেল, এইবার আমার পেটের মধ্যে একটা রোগ হয়ে গেল। রোগ, ওই কথাটা আমি আর হজম দিতে পারি না, পেটের মধ্যে পুটপুট করে। আমি এইবার যখন সামনে আমার আর একজন মুসল্লিকে দেখলাম, ডাক দিয়ে বললাম, ভাই শুনেন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? বলে, অমুকে আমাকে এই মাত্র এই কথাটা বললো, কাউরে বলতে মানা করছে। আমি শুধু আপনাকে বলতেছি, খবরদার আপনি কিন্তু কাউরে বইলেন না। একটু আগে আমারে কি বলছিল, যে হুজুর শুধু আপনারাই বলতেছি, আপনি কাউকে বইলেন না। আমি আবার তার কথা না রাইখা আরেকজনকে যখন বললাম, আমি যেই কাজটা করছি, আমার যেই রোগটা আমি আরেকজনের পেটের মধ্যে দিয়ে দিছি না, এবার ও কি করবে? ও বসে থাকবে না আরেকজনকে বলবে? আরেকজনকে বলবে। এভাবে করতে করতে কি হবে, সকাল থেকে সন্ধ্যা হতে হতে
যেই কথাটা সে আমার কাছে আমানত রাখছিল এই কথাটা এলাকার সবার কানের মধ্যে পৌঁছায় যাবে, ঠিক কিনা? সেজন্য কথার মধ্যে হয় আমানত। 3 নাম্বার দায়িত্ব আমানত। কেউ যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে পরিপূর্ণ পারিশ্রমিক গ্রহণ করে, দায়িত্বের আমানতের খেয়ানত হবে। আমাদের অতীতের মানুষেরা নিজেদের দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন, কতটা সতর্ক ছিলেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন বার্ধক্যে পৌঁছায় গেছেন, বয়স হয়ে গেছে অনেক, একটা সময় হয় মানুষ যখন শক্তি সামর্থ্য থাকে সে যা করতে পারে, বয়সের কারণে যখন সে বার্ধক্যের দিকে অগ্রসর হয় অনেক কিছু মন চাইলেও সে করতে পারে না, ঠিক না? একজন যুবক যৌবনে যা পারে বয়স হইলে কি তা পারবে? জোরে বলেন, পারবে? পারবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ইসলামের অফার কত সুন্দর, দুনিয়ার নিয়মটাও এরকম। একজন যখন 17, 18, 19 বছর বয়সে সরকারি চাকরি শুরু করে, তাই না? অবসর নেয় 59 বছর বয়সে। একজন মানুষ যদি 17, 18 বছর বয়স থেকে 59 বছর পর্যন্ত সরকারি চাকরি করে তার আর কিছুই থাকে না, থাকে না। কত সুন্দর একটা সিস্টেম দেখেন। এই লোকটা যখন চাকরি শেষ করলো বার্ধক্যে উপনীত হয়ে, এই সময় সে কোনো কাজ করতে পারবে না, চাকরি করতে পারবে না। আর আগে তো চাকরি করতো, মাস শেষে বেতন পাইতো। সরকারি চাকরি থেকে অবসর নিল, কেমন যেন সরকার তাকে বলে দিচ্ছে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি তোমার যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্যের কিছু অংশ আমার কাছে ব্যয় করেছো, আজকে তোমার চাকরিটা শেষ, তুমি চিন্তা করো না যে চাকরি যাওয়ার পরে তোমার কি হবে। তুমি অবসরে গেছো, আগে তুমি চাকরি করতা, বিনিময়ে বেতন পাইতা, কিন্তু তুমি এখন বার্ধক্যে পৌঁছায় গেছো, বুড়া হয়ে গেছো, অবসরে গেছো। আগে তোমাকে বেতন দিতাম কাজের বিনিময়ে, এখন তোমার আর চিন্তা নাই, তোমার মরার আগ পর্যন্ত বিনা পরিশ্রমে প্রতি মাসে অটোমেটিক তোমার অ্যাকাউন্টে বেতন জমা হয়ে যাবে। দুনিয়ার সিস্টেম এরকম না? সরকারি চাকরি এরকম তো? কথা বুঝতেছেন? আন্ডারস্ট্যান্ডিং হইতেছে না? দুনিয়ার সিস্টেমটা এরকম। আবার আল্লাহ তাআলা আমাদের কত সুযোগ দিয়েছেন। সুস্থ অবস্থায় যখন কেউ কোনো আমল ধারাবাহিকভাবে করে, সুস্থ অবস্থায় যখন কোনো আমল কেউ ধারাবাহিকভাবে করে, সে যদি বার্ধক্যে অসুস্থতার কারণে সেই আমলটা না করতে পারে, সুস্থ অবস্থায় করতো কিন্তু বার্ধক্যকালে করতে পারে না, কিন্তু মন চায়, কত সুন্দর সুযোগ। এই ব্যক্তি সুস্থ অবস্থায় যে আমলগুলা করতো, ওই বার্ধক্য অসুস্থ বয়সের কারণে করতে না পারলে কি হবে? অটোমেটিক ওই যে আফসোস, ওই আফসোসের কারণে বিনা আমলে তার আমল নামায় ওই আমলের সওয়াবগুলা যোগ হয়ে যাবে। কত সুন্দর একটা সুযোগ, কত সুন্দর একটা অফার ইসলাম আমাদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খবর আমাদেরকে জানায় দিয়েছেন, অফার দিয়ে রাখছেন। সেজন্য যৌবন এবং সুস্থতার সময় আমরা যদি যেই আমলগুলা করব, বার্ধক্য অসুস্থতার কারণে যদি না করতে পারি, ওই যৌবনের ইবাদতগুলোর সওয়াব অটোমেটিকলি আমি আপনি পেয়ে যাইতে থাকবো। যে কথার জন্য এই কথাটা বললাম, কারণ একটা মানুষ যখন বার্ধক্যে পৌঁছিয়ে যায় তাকে যেই দায়িত্ব দেওয়া হয়, অতীতে সুস্থতার কারণে সে সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে, কিন্তু বার্ধক্যের কারণে ইচ্ছা থাকার পরেও সে যখন দায়িত্ব পালন করতে পারে না, এর জন্য তাকে দায়িত্বে অবহেলাকারী বলার কোনো সুযোগ নাই। কথা বুঝেন? ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। একটু সজাগ থাকেন, কারণ মনে করেন বললাম না এক ধরনের কথা এক এক রকম। আপনারা যদি একটু খেয়াল না দেন, জবাব না দেন, তাহলে আমার বলতে কষ্ট হবে। আর অল্প সময়, আমি সময় নেব না, 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ শেষ করে দেব ইনশাআল্লাহ। বোঝা যাইতেছে? হবে না? কষ্ট হইতেছে আপনাদের? শাইখুল হিন্দ
মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যখন ওনার বয়স বেশি হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছায় গেছে, পরিবারের খরচ বেড়ে গেছে, পরিবার বড় হয়েছে, খরচ বেশি, দারুল উলুম দেওবন্দ থেকে ওনার বেতন ছিল 10 টাকা। উনি যখন দারুল উলুম দেওবন্দে খেদমত শুরু করলেন, ওনার বেতন 10 টাকা। বৃদ্ধ হয়ে গেছেন, এখন বয়স হয়ে গেছে, এখনো বেতন 10 টাকা। কিন্তু আগের 10 টাকার পরের 10 টাকা সমান নয়। দিন যায়, দ্রব্যমূল্যের দাম বাড়ে, এটাই স্বাভাবিক। ওস্তাদেরা খেয়াল করলো শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির যেই 10 টাকা বেতন, এতে তার পরিবার চালনা কঠিন হয়ে যাইতেছে। মজলিসে শুরার কাছে বলা হলো যে শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির বেতনটা বাড়ানোর দরকার। মজলিসে শুরা সবাই উপস্থিত। যখন এই কথা তোলা হলো যে শাইখুল হিন্দের ওজিফা বাড়ানোর দরকার, সবাই একমত, কেউ বিরোধিতা করে নাই, কেউ দ্বিমত পোষণ করে নাই। সবাই বলল হ্যাঁ, হযরতের ওজিফা বাড়ায়া দেওয়া হোক। কতটুকু বাড়ানো হবে? সিদ্ধান্ত হলো 10 টাকা বেতন ছিল, এখন থেকে হবে 15 টাকা। আল্লাহর বান্দার ওজিফা বেতন বেড়ে গেছে, সে নিজেও জানে না। মাস শেষে যখন বেতনের টাকা হযরতের হাতে পৌঁছায় গেল, উনি খুলে দেখলেন যে বেতন 15 টাকা। হযরত 5 টাকা যে ওনার বেতন বাড়ছে, উনি এটা জানেও না। উনি চিন্তা করলেন যে 5 টাকা মনে হয় ভুলে বেশি আসছে। আর আমরা হইলে কি করতাম? যার বেতন 20,000, প্যাকেটের মধ্যে যদি 30,000 আসে, 10,000 বেশি আসে, ওই সময় শয়তান এসে একে ওরে মুফতি বানায় ফেলতো। কেমনে? শয়তান এসে ওয়াসওয়াসা দিছে, এই বেটা এটা কাতে তুমি চাইয়াও আনো নাই, জোর করেও আনো নাই, চুরি করেও আনো নাই, তোমার এমনিই টাকাটা দিয়েছে। ফতোয়া দিত কি, কয় যা এমনি এমনি আসে ওইটা হালাল খায় বলা, ঠিক না? মানে এটারে খাওয়ার জন্য কত ফন্দি আটা যায়, এই সিস্টেম শয়তান ওরে শিখাইয়া দিত, আর ওইটাই করতো। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি 5 টাকা নিয়ে সাথে সাথে অফিসে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে আমার বেতন হলো 10 টাকা, ভুলে মনে হয় 5 টাকা আপনারা বেশি দিয়ে দিয়েছেন। অফিস থেকে বলা হলো না হযরত, না, ভুলে দেওয়া হয় নাই। মজলিসে শুরা আপনার ওজিফা সকলে ঐক্যমত পোষণ করেছে, আপনার ওজিফা 5 টাকা বাড়ানো হয়েছে। হযরত 5 টাকা ফেরত দিয়ে বললেন শোনো, আমার যখন শক্তি ছিল, সামর্থ্য ছিল, আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারতাম, তখন তোমরা আমার ওজিফা দিতা 10 টাকা। কিন্তু এখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আগের মতো মন চাইলেও আমি দায়িত্ব পালন করতে পারি না। কিন্তু তোমরা আমার ওজিফাটা কমাও নাই, 10 টাকাই রাখছো। আমার তো সামর্থ্য নাই, আমার যদি সামর্থ্য থাকতো, এখন যেই 10 টাকা আমাকে ওজিফা দেওয়া হয়, ওখান থেকে 5টা টাকা আমি কমায়া দিতাম। নিজের দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন তারা ছিল, চিন্তা করে দেখেন। আর এখন কি হয়, আমাদের কওমি মাদারিসগুলো আলহামদুলিল্লাহ এখনো আমাদের ওস্তাদ যারা আছেন, হযরতেরা সর্বোচ্চ প্রচেষ্টা করেন যে একটা ছাত্র ক্লাসের মধ্যেই জানি তাকে পড়াটা বুঝাইয়া দেওয়া যায়, ঠিক না? একবারের জায়গা 10 বার, 10 বারের জায়গা 15 বারও যদি লাগে, ওস্তাদরা চেষ্টা করেন জানি ছাত্রটা ক্লাসেই পড়াটা বুঝতে পারে। কারণ সবার মেধা একরকম না। এক ছাত্ররে 2 বার বললেই সে পড়া বোঝে, আর একজনকে 20 বার বললেও বোঝে না। যদি ক্লাসের সময়ে সে যদি না বুঝে, ওস্তাদ বলে এই ওই ক্লাসটা ফাঁকা আছে, বা ওই ক্লাসের পরে অথবা আসরের পরে খাবার দ্রুত খেয়ে তুই আমার কাছে আসবি, আমি ওইখানে তোরে এক এক পড়াটা বুঝাইয়া দিব। ওস্তাদ ক্লাসের পরিপূর্ণ সময় চেষ্টা করে, যখন পারে নাই বুঝাইতে, তখন বলে যে আবার পরে আসবি, তোরে আমি বুঝাইয়া দেব, টেনশন করিস না। কিন্তু স্কুলগুলোর মধ্যে সবাই নাই, অধিকাংশ ক্ষেত্রে কি হবে, স্যার অঙ্ক করাইতেছেন ব্ল্যাকবোর্ডের মধ্যে, অঙ্ক মুখস্থর বিষয় না, অঙ্ক হলো বুঝবার বিষয়। স্যার অঙ্ক করাইতেছেন, জিজ্ঞাসা করলেন এই তোমরা বুঝতে পারছো? সামনের টেবিল থেকে 2 জন বলে যে হ্যাঁ স্যার বুঝতে পারছি, আর পেছনের গুলা কেউ বুঝে নাই। আরেকজন বলে স্যার আমি তো অঙ্কটা বুঝতে পারলাম না। স্যার এবার কি বলে যে খালি ক্লাসে অঙ্ক বোঝা যায় নাকি? ওই যে সকাল 7টার সময় আমি ওই যে বাসায় ওকে প্রাইভেট পড়াই, তোরাও আইস, ওইখানে বুঝাই দিব না। বলে কি বলে না বলেন? এই শিক্ষক যদি তার ক্লাসের যেই সময় ছিল 40 মিনিট 45 মিনিট, এই 45 মিনিট সে প্রচেষ্টা করার পর
ছাত্ররে অঙ্ক বোঝাতে পারে নাই, সময়ের দায়িত্ব যথাযথভাবে পালন করার পরে অঙ্ক বুঝাইতে পারে নাই, এরপরে যদি ছাত্ররে বলতো যে শোনো, যেহেতু ক্লাসে তোমারে বুঝাইতে পারলাম না, তুমি আমার বাড়ি এসো, ওই জায়গায় প্রাইভেট ভাবে বুঝাইয়া দিব, এটার একটা বৈধতার সুযোগ আছে। কিন্তু এই টিচার শ্রেণীকক্ষে সময়ের দায়িত্ব পালন না করে, ক্লাসের মধ্যে পড়া বোঝানোর চেষ্টা না করে, ওই যে যদি ছাত্রটাকে প্রাইভেটে নিয়ে টাকা কামানোর ধান্দা করে, নিঃসন্দেহে সে তার দায়িত্ব এবং সময়ের আমানতের খেয়ানত করছে। ঠিক কিনা বলেন? সেজন্য এই সময়টাও কিন্তু আমানত। কেউ যদি তার সময় যতটুকু দায়িত্ব, এই সময়টা যদি পরিপূর্ণভাবে দায়িত্ব পালন না করে, পরিপূর্ণ সময়ের ওজিফা নেয়, বেতন নেয়, পারিশ্রমিক নেয়, তাতেও আমানতের খেয়ানত হবে। এক বুজুর্গ ছিলেন মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হযরত, উনি সময় হিসাব করে মাস শেষে ওজিফা নিতেন। একদিন এক ক্লাসের মধ্যে তিনি আছেন, একজন লোক ওনার কাছে আসছে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। উনি ক্লাসের মধ্যেই কথাটা বলতে বাধ্য হয়েছেন, সবক বন্ধ করে দিলেন, কিতাবটাকে বন্ধ করে রাখলেন, সময়ের দিকে খেয়াল করলেন। লোকটার সাথে কথাবার্তা শেষ হলো, লোকটা চলে গেল। মাস শেষে যখন হযরতের কাছে বেতন পৌঁছানো হলো, হযরত সময় হিসাব করে ওই যেই 10 মিনিট সময় হয়, সময়ের ওই 10 মিনিট সময়ের পারিশ্রমিক তিনি ফিরায়া দিলেন। অফিস থেকে জিজ্ঞাসা করা হলো, হযরত কি ব্যাপার, এটা কি বেশি গেছে নাকি? তিনি বললেন না, বরং এই 10 মিনিটের ওজিফা ফেরত দেওয়ার কারণ হলো অমুক দিন অমুক ক্লাসের 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম। যেই সময়টা নিজের কাজে ব্যয় করেছি, ওই সময়ের পারিশ্রমিক নেওয়া বৈধ হবে না, ওজিফা নেওয়া বৈধ হবে না। এজন্য আমি এই 10 মিনিটের ওজিফা ফেরত দিয়ে দিলাম। এই সময়ের ক্ষেত্রেও আছে আমানত। এই দিন, এই শরীয়ত ইসলাম আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে পেশ করলাম। তারা ভীত শঙ্কিত হয়ে গেল, এই আমানত তারা গ্রহণ করলো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন এই আমানতটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই আমানত হলো শরীয়তের বিধিবিধান। কোন মুফাসসির বলেন এই আমানত হলো কোরআন। একই কথা। এই যে তাহলে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, আদেশ নিষেধ আছে, তথা গোটা দিন, এই ইসলামটা আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সেটা করা, এই আদেশ আমাদের কাছে আমানত, নিষেধ আমানত। তার মানে একজন মানুষ নামাজ যদি না পড়ে তার গুনাহ হয় না? নিঃসন্দেহে গুনাহ হয়। শুধু গুনাহ হয় না, বরং আমানতের খেয়ানত করা হয়। আবার কেউ যদি কোনো নিষেধ করেছে আল্লাহ তাআলা এমন কিছু করে, নিঃসন্দেহে গুনাহ হবে, আমানতের খেয়ানত হবে। এজন্য প্রত্যেকটা অন্যায় গুনাহ, পাপ গুনাহ, আমরা যদি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করি সেটাও কিন্তু খেয়ানত হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন যে তোমরা চোখের কি খেয়ানত করো, শুধু তাই না, অন্তরের গহীন কোণে কি লুকায় রাখো কেউ না জানলেও জানে কে? জোরে বলেন, কে জানে? আল্লাহ তাআলা জানে। সেজন্য এই শরীয়ত, এই বিধিবিধান আল্লাহ তাআলার, এটা আমাদের কাছে আমানত। যদি শরীয়ত মুআফিক জীবন যাপন না করি, গুনাহ হবে, আমানতের খেয়ানত হবে। আর বেশি লম্বা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টি গুণ অর্জন করতে বলেছেন, 1 নাম্বার হলো আমানতের হেফাজত করতে হবে, আমাদের আমানতদার হতে হবে। আমরা যেই কয়েকটা বিষয় নিয়ে বললাম, 1 নাম্বার সম্পদের আমানত রক্ষা করতে হবে। তার মানে যে হকদার তার কাছে সম্পদটাকে যথাযথভাবে পৌঁছায়া দিতে হবে। এটা হলো সম্পদের ক্ষেত্রে আমানত, কথার ক্ষেত্রে আমানত, দায়িত্বের ক্ষেত্রে আমানত, সময়ের ক্ষেত্রে আমানত। এই যে শরীয়তের বিধিবিধান, এগুলা আমাদের কাছে আমানত। এগুলা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমানতের হেফাজতকারী হওয়া যাবে। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সিদকু হাদিসিন, সত্য কথা বলা। আমাদেরকে সত্যবাদী হতে হবে, কারণ মিথ্যা বলা মুনাফিকের আলামত। নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বলে আর কথায় কথায় মিথ্যা কথা বলে। আমাদেরকে হতে হবে সত্যবাদী। কেন সত্যবাদী হব? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। জান্নাতের পথ যদি দেখতে হয় সত্য কথা বলতে হবে। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই মিথ্যা মানুষকে অকল্যাণের পথ দেখায় আর অকল্যাণ মানুষকে জাহান্নামের পথ দেখায়। সেজন্য আমরা কখনো মিথ্যা বলবো না, সর্বদা সত্য কথা বলবো। কাউরে ধোঁকাও দিব না, ধোঁকাও এক ধরনের মিথ্যা। আর মিথ্যা বলার ক্ষেত্রে ছোটদের সাথেও মিথ্যা বলা যাবে না, নাবালকের সাথেও মিথ্যা বলা যাবে না। ছোট বাচ্চাদের সাথে অনেক সময় আমরা মিথ্যা বলি। কেমনে বলি? বাচ্চাটা গ্লাস ভেঙে ফেলছে, 4 বছর বয়স, বাচ্চা গ্লাস ভেঙে ফেলছে, দেখার সাথে সাথে মার মেজাজ গরম হয়ে গেল। বাচ্চা তো মার চোখের ভাষা বুঝে, ও বুঝতে পারছে মা ওর উপর রাগ। ও কি করে? ভয়ে দৌড় দিয়ে দূরে চলে যায়। তখন মার তো বাচ্চাটার একটু পিটাইতে মন চাইছে, কি বলে? যে এদিকে আসো, কিচ্ছু বলবো না, এদিকে আসো, না আসলে কিন্তু পিটানি দিব। এবার বাচ্চা মার কথা বিশ্বাস করে মায়ের কাছে আসে। আসার পরে মা কি করে? পিটানি দেয়, ঠিক না? তার মানে মা এই বাচ্চার সাথে কি বললো? মিথ্যা কথা বললো। 1 দিন 2 দিন 3 দিন এরকম যদি কেউ বাচ্চার সাথে এরকম আচরণ করে, এক সময় ওই বাচ্চা মা ডাক দিলে কি বলবে? যে না, তুমি মিথ্যা কথা বলো, তোমার কাছে যাওয়া যাবে না। তার মানে মা বাচ্চার কাছে মিথ্যাবাদী হয়ে গেল। মার কথা আর সহজে ছেলেটা বাচ্চাটা বিশ্বাস করবে না। এটা তার জন্য ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসলেন, তার সাথে একটা ছোট বাচ্চা। বাচ্চাটা হাতের থেকে ছুটে দূরে চলে গেছে। বাচ্চারা তো একটু খেলা করে, ছোট হলে দৌড়াদৌড়ি করে, হাত থেকে চলে যায়। আমরা যখন তাদেরকে ধরতে পারি না, কি বলি? যে এদিকে আসো, মজা দিব, এদিকে আসো, চকলেট দিব, আপেল দিব, কমলা দিব। এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে আমরা বাচ্চাদেরকে ধরার চেষ্টা করি, কাছে আনার চেষ্টা করি। মহিলা হাতের মুঠটা পাকায়া বাচ্চাকে বুঝাইতেছে এদিকে আসো, মজা দিব। বাচ্চা এবার তার মায়ের কাছে ফিরে আসলো। মা হাতের মুষ্টি খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করতেছে যে মহিলা কি করে। মহিলা খেজুর দিয়ে দিল। রাহমাতুল লিল আলামিন নবী এবার বলতেছে, এই মহিলা শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা, নিঃসন্দেহে তুমি একজন মিথ্যাবাদী হিসাবে গণ্য হতা। সেজন্য ছোটদের সাথেও মিথ্যা বলার কোনো অবকাশ নাই। কারো সাথে আমরা মিথ্যা বলবো না। মিথ্যা সকল গুনাহের মা। একটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে হলে হাজারো মিথ্যা লাগে, এরপরেও এক সময় সত্যটা প্রকাশিত হয়ে যায়। 3 নাম্বার, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কেন উত্তম চরিত্রের অধিকারী হব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, মিজানের মধ্যে আমলের ওজন হবে। আমল গণনা করা হবে না, কত বড় সেটা দেখা হবে না, আমলের ওজন করা হবে। কোন আমলটা সবচেয়ে বেশি ওজন হবে? নবীজি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কোনো কিছুর কথা বলেন নাই, বরং নবীজি বলেছেন, শোনো, মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র মিজানের মধ্যে সবচেয়ে ওজন হবে। সেজন্য আমরা আমাদের চরিত্রকে উত্তম চরিত্রে গঠন করার চেষ্টা করব। করা যাবে না ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে, আর 5টা মিনিট সময় নিলাম আপনাদের কাছ থেকে। কষ্ট হয়? 5 মিনিট, একটু অপেক্ষা করেন, শেষ হয়ে যাইতেছে।
আর উত্তম চরিত্রের অধিকারী যদি হতে হয় কেমনে হইতে হবে? একটা মানুষের পরিচয় একটা না, একটা মানুষের পরিচয় একটা না, অনেক। একজন মানুষ সে বাবা হয়, সে দাদা হয়, সে নানা হয়, সে ইমাম হয়, সে চেয়ারম্যান হয়, সে বিচারক হয়, বিভিন্ন পরিচয় একজনের থাকতে পারে কি পারে না? প্রত্যেকটা পরিচয় হতে হবে আদর্শওয়ালা পরিচয়। একজন স্বামী, সে হবে আদর্শ স্বামী, ওই স্বামী বাবা, সে হবে আদর্শ বাবা, ওই বাবাই বিচারক, সে হবে আদর্শ বিচারক, ওই বাবাই নানা, সে হবে আদর্শ নানা, ওই বাবাই আমার এক সময় দাদা হয়, সে হবে আদর্শ দাদা। তার মানে প্রত্যেকটা পরিচয় হতে হবে আদর্শওয়ালা পরিচয়, ঠিক কিনা বলেন? আদর্শওয়ালা পরিচয় যদি আমাকে বহন করতে হয় তাহলে এমন একজন মানুষের আদর্শের অনুসরণ করতে হবে যার আদর্শ হলো পূর্ণাঙ্গ পরিপূর্ণ আদর্শ, ঠিক কিনা বলেন? এইরকম মানুষ তো একজনই আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারেই বলতেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবীর আগে যত নবী এসেছেন সবাই উত্তম আখলাকওয়ালা, কোনো সন্দেহ নাই। উত্তম আখলাকওয়ালা প্রত্যেকটা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা তা নয়, আমার আপনার নবী হলেন উত্তম আখলাকের পরিপূর্ণতা দান করনেওয়ালা। কেমন আখলাক আমার আপনার নবী? দুনিয়াতে আপনাদের এলাকার সবচাইতে বড় আলেম যিনি, তারও যদি চারিত্রিক সনদপত্র আনতে যাইতে হয় একজন চেয়ারম্যান বা কাউন্সিলরের কাছে যাইতে হবে, ঠিক না? উনি ওনার চরিত্রের সত্যায়ন করে দিবেন। কিন্তু আমার আপনার নবীর চরিত্রের সত্যায়ন কে করছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। আবার সাথে সাথে আল্লাহ তাআলা এও বলে দিলেন, আমার হাবিবকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এখন আমরা যদি উত্তম আখলাকওয়ালা হতে চাই, রাসূলের অনুসরণ ব্যতিরেকে কোশ্চিন কালেও সম্ভব নয়। এজন্য আমরা আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের আইডল, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করব। করা যাবে না ইনশাআল্লাহ? আমাদের রাসূল হলেন আমাদের মডেল। আরে দুনিয়াতে সবচাইতে ফ্যাশনেবল মানুষ হইল আমাদের নবী, আধুনিক ভাষায় বললাম আর কি। তাহলে এই নবীর অনুসরণ বাদ দিয়ে, এই নবীর আখলাক বাদ দিয়ে আমাদের তরুণ প্রজন্ম কোন দিকে যাচ্ছে, গন্তব্য কোন দিকে? আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলি আমিন। 4 নম্বর নবীজি কি বলেন? ওয়াইফাতুন ফি তুমাতিন। খাবারটা হালাল হইতে হবে। খাবার হালাল না হইলে দোয়া কবুল হবে না। একজনের খাবার হারাম, পোশাক হারাম টাকার, সে যদি বাইতুল্লাহর সামনে ইহরাম বেঁধে চোখের পানি ফালাইয়া হজরে আসওয়াদ ধরেও যদি কান্নাকাটি করে, কোনো কাজ হবে না। কারণ যার গায়ে হারাম টাকার পোশাক, যার খাবার হারাম টাকা দ্বারা, হারাম খাবার দ্বারা গঠিত যেই শরীর, এই শরীরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে এটা হইতে পারে না। সেজন্য নবীজি বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। যেই মানুষগুলা কষ্ট করে হালাল উপার্জন করে, ওরা খাবার কেনার সময় এটা যাচাই বাছাই করে কিনে, যে এত কষ্ট করে হালাল উপার্জন করলাম, এই কষ্টার্জিত হালাল টাকা দিয়ে হারাম কিনে খাবো, এটা হতে পারে না। সেজন্য আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে, তাদের পেশাগুলা ছোট, যেমন কৃষি কাজ করে, রিক্সা চালায়, রাস্তা ঝাড়ু দেয়, দিন মজুর, এরকম অনেক নিম্ন পেশার লোক আছে না নাই? পেশা যত ছোট হোক, কিন্তু তাদের পেশাটা কিন্তু হালাল বৈধ পেশা। সেজন্য এই ধরনের ছোট পেশায় যারা আছে, খবরদার আমরা কখনো তাদের পেশার কারণে তাদেরকে ছোট মনে করব না, রিক্সাওয়ালাকে হেয় করব না,
ঝাড়ুদারকে হেয় করব না, আমার বাড়িতে অনেক সময় কাজের লোক থাকে তাদেরকে হেয় করব না। সে যদিও কর্মটা তার ছোট, কিন্তু যেহেতু কর্মটা হালাল, তার উপার্জনটা হালাল, তার এই হালাল উপার্জনের অনেক দাম, অনেক দাম। ওই যে উঁচু চেয়ারে বসে 70,000 টাকা বালিশ বেচে, এই গল্প আপনারা শুনছেন? শুনছেন না? আমরা আমাকে নাতি পুতাকে কাছে গল্প করবো যে আমাকে দেশে 70,000 টাকায় বালিশ বিক্রয় হইতো। জানো কি বালিশের বালিশ? হ্যাঁ, এই বালিশ আবার নিচের তলা থেকে 5 তলায় উঠাইতে 1,000 টাকা করে খরচ হইতো। এগুলো এক সময় গল্পের মতো হবে আর কি। তো যাই হোক, দেখেন ওই যে উঁচু উঁচু পদে বসে যেই মানুষগুলা অবৈধ সম্পদ উপার্জন করতেছে, হায় হায়, ওদেরকে আমরা কত সম্মান করি, সম্মানিত ব্যক্তি মনে করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে একজন মুচি বৈধ পন্থায় যে উপার্জন করে তার যে দাম, ওই রকম কোটি কোটি সচিব অবৈধ উপার্জনকারী ওই একজন মুচির সমান দাম আল্লাহ তাআলার কাছে নাই। ঠিক কিনা বলেন? সেজন্য যারা হালাল উপার্জন করে আমরা তাদের কোনো কাজকে ছোট মনে করব না, কাজের কারণে তাদেরকে হেয় করব না। সে পান বিক্রয় করুক, আবার বিড়ি বিক্রয় করলে সমস্যা আছে, সিগারেট বিক্রি করলে আবার হবে না, ঠিক না? সেজন্য যারা হালাল পেশায় আমরা তাদেরকে অসম্মান করব না, হালাল উপার্জন করব, হালাল খাবো। কারণ হারাম খেয়ে যদি এই শরীর গঠিত হয়, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। আর এক হাদিসে নবী বললেন তার ইবাদত কবুল হবে না, তাহলে তো জিন্দেগি শেষ, ঠিক কি না? এজন্য আমাদের খাবারটাকে হালাল করতে হবে। এই চারটা জিনিস যদি আমাদের মধ্যে চলে আসে, কোন ব্যক্তির মধ্যে আমরা যদি পরিপূর্ণভাবে আনতে পারি, একেবারে শেষ কথা খেয়াল দিয়ে শুনেন। 1 নাম্বার আমানতের হেফাজত, 2 নাম্বার সর্বদা সত্য কথা তথা সত্যবাদী হওয়া, 3 নাম্বার উত্তম চরিত্রের অধিকারী হওয়া, 4 নাম্বার হালাল খাবার খাওয়া। একই সাথে যদি কোনো মানুষের মধ্যে এই 4টা গুণ পাওয়া যায়, আমার দিল বলে ওই লোকটা মুত্তাকি, কোনো সন্দেহ নাই। আর যারা মুত্তাকি হয়, বুজুর্গানে দিন বলেন, যারা এই 4 গুণ যারা অর্জন করবে এরা মুত্তাকি হয়ে যাবে। আর যে মুত্তাকি তার ফ্যাসিলিটি কি? দুনিয়া আখিরাত উভয় জাহানে তার জন্য স্পেশাল অফার আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা শোনায় শেষ করে দিব। এই 4 গুণ অর্জন যে করতে পারবে, বুজুর্গানে দিন বলেন সে যে মুত্তাকি, কোনো সন্দেহ নাই। আর যে মুত্তাকি, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে তথা যে মুত্তাকি, সে যখন বিপদ আপদ মুসিবতে পড়ে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য তৈরি করে দেয়। শুধু তাই না, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এই মুত্তাকি বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়, লা ইয়াহতাসিব, যে মুত্তাকি বান্দা সেটা কল্পনাও করতে পারে না। তাহলে দেখেন, দুনিয়ায় আমার আপনার সব জরুরত যদি আল্লাহ তাআলা পূরণ করার জিম্মাদারি নেন, কোনো চিন্তা আছে বলেন? আখিরাতে তো আরো ফ্যাসিলিটি, আরো সুযোগ সুবিধা আছে, সেগুলো থাকলোই না। আমরা তো দুনিয়ার মানুষ, দুনিয়া লইয়া আগে চিন্তা করি যে দুনিয়ায় কি হইবে। এই দুনিয়ার রিজিক, দুনিয়াতে যা দরকার, সম্মান, সম্পদ, খাবার, সুস্থতা, এই সব কিছুর জিম্মাদারি মুত্তাকি হলে নেবেন কে? আর বুজুর্গানে দিন বলেন ওই 4 গুণ যে অর্জন করবে সে নিঃসন্দেহে মুত্তাকি। আর নবীও বললেন ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 গুণ আছে আর কোনো কিছু নাই, দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। এখন আমরা তো দুনিয়া চাই, চাই না? দুনিয়াও আমরা চাই, আখিরাত চাই, দুনিয়া এমনি পাবো আর কি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ চাই। দুনিয়ার কল্যাণ মানে যে শুধু টাকা পয়সা তা না, সবকিছু এর মধ্যে অনেক কিছু শামিল আছে। তো যাই হোক, যেহেতু আমরা দুনিয়ার চিন্তাটা আগে করি, আমরা পরিশ্রম করি এই রিজিকের জন্য, খাবারের জন্য, সুস্থতার জন্য, ওই পরিশ্রম করলাম, অসুবিধা নাই। সাথে সাথে এই 4টা গুণ অর্জনের মেহনত যদি করা যায়, তাহলে তো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। তাইলে আরো সহজ হইল না বলেন? আমানতদার হইতে
রাত জেগে পড়াশোনা করা লাগবে, বিসিএস পরীক্ষা দেওয়া লাগবে, সত্য কথা বলতে কষ্ট করা লাগবে, 10 মাইল দৌড়ানো লাগবে? না না, আমি সত্য বলবো, আমি আমানতদার হব, আমি আমার চরিত্রকে শোধন করব, আমি হালাল উপার্জন করব, হালাল খাবো। তাহলে কি হবে? দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই 4টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।